আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? বন্ধুরা, আজ একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ধ্বজভঙ্গ অর্থাৎ যাদের লিঙ্গ নরম হয়ে যায় তা তিন প্রকার। নম্বর এক, ওই সমস্ত ব্যক্তি যাদের বয়স 40 হয়ে গেছে বা 40 পার হয়ে গেছে। তো তাদের বয়সের কারণে বা শরীরে আপনার শরীরের যে শিরা আছে, শিরার মধ্যে আপনার অনেক সময় কি জমে যায়, আপনার কোলেস্টেরল জমে যায়, রক্ত চলাচল করতে পারে না। ওই জন্য আপনার লিঙ্গের মধ্যে রক্ত যায় না, একদম যায় না, যার জন্য লিঙ্গ উঠতেই চায় না। আর দুই নম্বর হচ্ছে যাদের আপনার সুগার আছে, সুগার যদি থাকে তাহলে আপনার রক্তনালীগুলো শক্ত হয়ে যায়, ফলে রক্ত চলাচল ঠিকমতো করতে পারে না। এই জন্য কী হয়ে যায়, আপনার রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, লিঙ্গের মধ্যে রক্ত একদম যেতে চায় না, যার জন্য তাদের লিঙ্গ উঠতেই চায় না, যতই ওষুধ খাক, যত উত্তেজক ওষুধ খাক, যতই ভালো মন্দ খাক। তো এই সে এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে ওই সমস্ত যুবক যাদের লিঙ্গে উত্তেজনা আসে, কিন্তু আসার পর আবার সেটা নরম হয়ে যায়। কেন? ওই যে রক্ত আপনার লিঙ্গে যায়, গিয়ে সেখানে সেটা থাকে না, আবার মুহূর্তের মধ্যে আবার লিঙ্গের থেকে রক্তটা ফিরে চলে আসে, যার জন্য কি হয়, আপনার আপনার এই ধ্বজভঙ্গ দেখা দেয় ওদের। তিন নম্বর হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা যৌবনকালে প্রচুর পরিমাণে হস্তমিথুন করেছে, প্রচুর পরিমাণে হস্তমিথুন করেছে, যার জন্য তাদের লিঙ্গের যে আপনার ইয়াগুলো আছে, শিরা উপশিরাগুলো আছে, এগুলো আপনার নষ্ট হয়ে গেছে, এবং লিঙ্গের যে আপনার মাংসপেশি আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা? তো এই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এই জন্য তাদের লিঙ্গ একদম দাঁড়াইতেই চায় না। হ্যাঁ, তো আমি এখন বলবো যে আপনারা যদি চিকিৎসা করেন, সঠিকভাবে চিকিৎসা করেন, ইনশাল্লাহ অবশ্যই এই রোগগুলো ভালো হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা? তো যারা বয়স্ক হয়ে গেছে, যাদের কোলেস্টেরল জমে গিয়েছে, তাদের জন্য আমার কাছে ভালো ওষুধ আছে ইনশাল্লাহ। আমি প্রত্যেকেই মালিশ দিব, ওষুধের সঙ্গে মালিশ দিব। মালিশটা যদি ইনশাল্লাহ আপনি ঠিকমতো ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের লিঙ্গের সে শক্তি আবার ফিরে চলে আসবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, অনেকের শরীরের মধ্যে ভিটামিনের ঘাটতি আছে। হ্যাঁ, অনেকে যারা বিদেশে থাকে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওরা সব সময় ডিউটি করে, কাজকর্ম করে। হ্যাঁ, ঠিকমতো রান্নাবান্না করতে পারে না, খেতে পারে না। হ্যাঁ, রাস্তাঘাটে যা পেয়ে যায় সেটা খেয়ে নেয়। কিন্তু এই যে আপনার শরীরকে আপনি করছেন, অপমান করছেন, আমি অপমানই বলবো, ঠিকমতো আপনি খাবার না দেন তাহলে শরীরকে অপমান করা হচ্ছে। নিয়মিত খেতে হবে, আপনাকে খাবারটা আপনার খেতে হবে। যদি সঠিকভাবে না খান, তাহলে কিন্তু আপনার শরীর আপনাকে এভাবে জবাব দিবে। আর আর কথা হচ্ছে, আপনার যারা সঠিকভাবে আপনার উপযুক্ত খাবার খেতে পারেন না আর কি, যেরকমভাবে শরীরের মধ্যে যে প্রোটিনের দরকার আছে আপনার, হ্যাঁ, ক্যালসিয়ামের দরকার আছে, জিঙ্কের দরকার আছে, ওইগুলো যদি শরীর যদি না পায়, তাহলে কিন্তু শরীরে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে, শক্তিহীন হয়ে যাবে। শরীর যদি শক্তি না থাকে শরীরে, তাহলে আপনার যৌন শক্তি কোথা থেকে আসবে? যৌবন শক্তি তৈরি হবে শরীরের শক্তি থেকে। যদি শরীরের মধ্যে শক্তি না থাকে, তাহলে কিন্তু আপনার লিঙ্গ শক্তি আসবে না, যৌবনেরও শক্তি আসবে না। এই জন্য বন্ধুরা, আপনারা কিন্তু খাবারটা সঠিকভাবে খাবেন। আর তার জন্য আপনাকে এমন বেশি কিছু খাওয়ার দরকার নেই। আপনি শুধু কী করবেন, সকালবেলাতে ছোলা ছোলা খাবেন, রাতে ভিজিয়ে দিবেন, 2 মুঠ ছোলা ভিজিয়ে দিবেন। আর যদি পারেন খেজুর, ভালো খেজুর আপনার যদি পারেন, রাতে বেশিটা বের করে দিয়ে কেটে টুকরো টুকরো করে ছোলাটাকে ভালো করে ধুবেন, ধুয়ে ওর সঙ্গে ভিজিয়ে দিবেন। সকালে উঠে আপনি এগুলো খেয়ে নেবেন, দেখবেন অল্প দিনের মধ্যে আপনার শরীরে যে দুর্বলতা আছে সমস্ত কেটে চলে যাবে। আর আমার যে ওষুধ আছে আপনার নবযৌবন পাউডার, সেটা আপনি ইনশাল্লাহ প্রতিদিন সকালে 1 চামচ খাবেন। 32 থেকে 34 35টা আইটেম দিয়ে আমি তৈরি করছি ওষুধটা, খুব সুন্দর ওষুধ। ওইটা খেলে যাদের ধাতু খুব পাতলা, আর আপনার যাদের ধাতু এই আপনার মানে আঠালো পানি যে বের হয় যাদের অধিক পরিমাণে, একটু স্ত্রীর সঙ্গে ফোনে কথা বললে বা একটু আলিঙ্গন করলে, মেলামেশা করলে সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে তাদের কাপড় খারাপ হয়ে যাচ্ছে। যদি এমন হয়, আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ, আপনি 4 কোটা ওষুধ খাবেন। আর বেশি না, প্রতিদিন সকালে 1 চামচ করে খেতে হবে, খালি পেটে যখন ফজরের আজান দিবে 1 চামচ খাবেন সকালে। দেখবেন আপনার ইনশাল্লাহ এই যে ধাতু দুর্বলতা আছে একদম চলে যাবে, একদম কখন ফিরে আর আসবেই না। ঠিক আছে?
আর দ্বিতীয় কথা হচ্ছে এই ওষুধটা খেলে কিন্তু আপনার ইনশাল্লাহ শীঘ্র পতন ভালো হয়ে যায়, শীঘ্র পতন ভালো হয়ে যায়। এবার হয়তো অনেকে দেখা যায় আপনি ওষুধটা 2 মাস খেয়েছেন, খাওয়ার পর হয়তো প্রথমবার স্ত্রীর সঙ্গে সহবাস করছেন। ভাই আপনি যতই দামি ওষুধ খান, প্রথমবার যে সহবাস করা হয় সেটা কিন্তু সঙ্গে সঙ্গে এটা আউট হয়ে যাবে, কিন্তু দ্বিতীয়বার যখন যাবেন তখন দেখবেন সময় বেড়ে যাচ্ছে, আবার তৃতীয়বার যাবেন আরও সময় বেড়ে যাচ্ছে, চতুর্থবার যাবেন আরও বেশি করে সময় বেড়ে যাবে। ঠিক আছে, এভাবে আপনার শীঘ্র পতন দূর করে ওষুধটা। তো বন্ধুরা এই ওষুধ আপনারা দেশ এবং বিদেশ থেকে অর্ডার করতে পারেন। ঠিক আছে, যদি অর্ডার করেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে পাঠিয়ে দিব ইনশাল্লাহ। কারণ ভাই আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে। সেখানে কিন্তু যদি আমরা 1 পয়সা কারো মেরে খাই বা 1 পয়সা যদি আমরা কারো ঋণ রেখে যাই, তাহলে কিন্তু সেখানে মুক্তি হবে না। বলা হয়েছে একটা মানুষ যদি শতবার শহীদ হয়, শতবার শহীদ হয় আল্লাহর রাস্তায়, আর শতবার জীবিত হয় আর শহীদ হয়, কিন্তু আল্লাহ তার সব গুনাহ মাফ করবে। কিন্তু কারো যে টাকা মেরে খায় আর কারো যে ঋণ রেখে যায় তার কোনো মাফ হবে না, কখনো মাফ হবে না। এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা ওই সমস্ত চিন্তা ভাবনা একদম করবেন না। হ্যাঁ, যে টাকা মরে যাবে, কিছু হয়ে যাবে। আর আমার কাছে ইনশাল্লাহ গ্যারান্টি ওষুধ পাবেন ইনশাল্লাহ, আর আমার কাছে একদম ভালো কোয়ালিটির ওষুধ পাবেন। কারণ ভাই আমি চাই মানুষের যাতে উপকার হোক, মানুষের যাতে ক্ষতি না হয়, মানুষের উপকার করার জন্য আমি যতটুকু পারি কষ্ট করিয়ে যাই ইনশাল্লাহ। আমি 32টা আইটেম আমি পাউডার করেছি, করে ওষুধগুলো তৈরি করেছি। এখন স্টক সীমিত আছে, বেশি নাই। তো আপনারা যারা এই সমস্ত ধাতু রোগে ভুগছেন বা যাদের মানে এরকম পাতলা পানি বের হয়ে যায়, তাহলে কিন্তু ভাই যদি আপনার সামান্য একটু কথা বলে উত্তেজিত হলেই যদি পাতলা পানি বের হয়ে যায়, আঠালো পানি বেরিয়ে যায়, তাহলে জানতে হবে আপনার যৌনর বিশাল দুর্বলতা রয়েছে, বিশাল দুর্বলতা রয়েছে। তো একমাত্র আপনি যদি আপনার এই ধাতুনাশ পাউডারটা খান ইনশাল্লাহ, তবে আপনার কিন্তু মুক্তি হবে, আপনার মুক্তি হবে ইনশাল্লাহ। আর এই ধাতুনাশ পাউডারের মধ্যে অসংখ্য ব্যাপার আছে। যদি কারো আপনার পেটে মানে হার্টের দুর্বলতা আছে ইনশাল্লাহ সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যদি কারো লিভার মানে ভালো কাজ করছে না, হজম শক্তি ভালো হচ্ছে না, খাচ্ছে হজম হচ্ছে না ভালো, আলহামদুলিল্লাহ আপনার এই একই ওষুধে আপনার হজম শক্তিও ভালো হয়ে যাবে। এমনকি আপনার যারা হার্টের দুর্বলতা আছে ইনশাল্লাহ সেটাও ঠিক হয়ে যাবে। কারণ 35টা আইটেম যে আমি তৈরি করেছি তার মধ্যে 5-6 রকমের শুধু আপনার আছে নাট আছে, ঠিক আছে, মগজ আছে, আপনার যেরকমভাবে আপনার আখরোট আছে, আপনার বাদাম আছে, তারপর আপনার আর অসংখ্য রকমের অনেক রকমের এই সমস্ত জিনিসগুলো আছে। আর ওষুধ তো আছেই, আর সব কিছু এর মধ্যে আছে। আপনার তুখমে রাইহান আছে, হ্যাঁ, অশ্বগন্ধা থেকে নিয়ে তারপর আপনার আপনার আলকুশির বীজ থেকে নিয়ে তেঁতুল বীজ থেকে নিয়ে কত বলবো, অসংখ্য জিনিস আছে আপনার। হ্যাঁ, অসংখ্য, এমন কোনো নাই যে তার মধ্যে নাই। আপনার আপনার শতমূল আছে আপনার এর মধ্যে, তারপরে আপনার ওই আছে ওই কালো করে, তাই অসংখ্য জিনিস এটা আছে, দিয়ে আমি এটা তৈরি করছি আলহামদুলিল্লাহ। এটা গ্যারান্টিতে কাজ করছে, কাজ করবে। তো আপনারা ইনশাল্লাহ ব্যবহার করেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো সব কথা, যদি আপনার শরীরের মধ্যে শক্তি থাকে, রক্ত তৈরি হয় ভালো, হজম শক্তি ভালো থাকে, এই অবস্থায় আপনি যদি খান, আর মালিশটা, যে মালিশ দিব তেলের মালিশটা, সেটা কিন্তু 2বার করবেন, সকালে 1বার, রাতে 1বার। আর যদি 2বার না পারেন কমসে কম 1বার করতে হবে মালিশটা। ঠিক আছে, আপনি মালিশটা চালিয়ে যাবেন। মোটামুটি 1 মাস যদি মালিশ করেন আর ওষুধগুলো যদি ব্যবহার করেন ইনশাল্লাহ আপনি উপকার পাবেন। আর আমি বলছি ভাই, সকালে চা খাবেন না, কেউ চা খাবেন না, বরং সকালে কি করবেন আপনারা ছোলা ভিজিয়ে খাবেন। আর খেজুরের দাম তো এমন বেশি নাই, ওই আপনার ওই খেজুরগুলো খাবেন, ইনশাল্লাহ দেখবেন সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা এগুলো ব্যবহার করেন, এগুলো খান, ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আর নবযৌবন পাউডারটা অবশ্যই আপনারা নেবেন, নিয়ে ব্যবহার করবেন। ঠিক আছে বন্ধুরা, তো আমি এখন শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।